ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে অ্যানুয়াল সেশন কাম সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি বছর ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভায় বিগত দিন ও আগামী দিনের কর্মসূচি রূপায়ণ করা সহ নতুন কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশের সমস্ত শ্রমিক কর্মচারীদের সঠিক বেতনের ভিত্তিতে পেনশন দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী 2010 সালে ত্রিপুরা জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা যে হায়ার পেনশন সংক্রান্ত ফর্ম ফিল আপ করেছিলেন সেটি পিএফ কর্তৃপক্ষ আগামী কিছুদিনের মধ্যে মঞ্জুর করবেন বলে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ধনমণি সিনহা। সুপ্রিম কোর্টের হায়ার পেনশন সংক্রান্ত রায় ঘোষণার পরও সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে। অতি সত্বর 1647 জন পেনশন প্রাপ্ত চটকল শ্রমিক কর্মচারীদের বর্ধিত হারে পেনশন মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ চক্রবর্তী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই রায়কে বলবৎ করার জন্য, কার্যকর করার জন্য তারা তেমন কোনো ভূমিকা নিতেছে না। তারা অযথা সময় নষ্ট করতেছে। আমরা চামু আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করুক যাতে তারা অযথা সময় নষ্ট না করে এবং অতি সত্ত্বর 1647 জন শ্রমিক কর্মচারীদের যাতে বর্ধিত বেতন